সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ময়মনসিংহের জনপ্রিয় একটি রেসিপি চাপার পুলি। এই রেসিপিটি খেতে দুর্দান্ত। যারা এখনও খান নাই একবার হলে ট্রাই করে দেখবেন। খুবই সহজভাবে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে নিয়েছি হাফ কাপ রান্নার তেল, দিয়ে দিয়েছি এখানে হাফ কিলো পেঁয়াজ এবং হাফ কিলো রসুন, সবগুলি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। এখন এগুলো ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। আমি হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 100 গ্রাম কাঁচামরিচ, দিয়ে দিয়েছি 100 গ্রাম চাপাগুলো গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কোনো ময়লা নেই। দিয়ে দিয়েছি এখানে। আরও নিয়েছি আমি হাফ কাপ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছুটা পানি দিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, বাস এরকম করলেই হবে, বেশি ফিনিশ করার প্রয়োজন নাই। আর এদিকে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। বাস আমি একটি বাটিতে উঠিয়ে নেব, অল্প কিছু রেখে বাস আমি সবটুকু উঠিয়ে নেব। এটুকু রেখে এখন দিয়ে দিয়েছি আরও কিছুটা রান্নার তেল। আবারও আমি 2-1 মিনিট ভেজে নেব ওই পেঁয়াজ এবং রসুনগুলো। এখন ব্লেন্ড করা মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে। এগুলো আবার 4-5 মিনিট একটু তেলের সাথে ভেজে নিতে হবে বাটা মশলাগুলো। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়েছি 6 চামচ। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি লাগে পুলিতে। দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়েছি 4 চামচ। হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ। এখানে আর কোনো মশলার প্রয়োজন নাই। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন মশলাতে কোনো পানি না থাকে। আর এই পুলি রেসিপিটা অবশ্যই মশলা ভালোভাবে কষানো হলে পুলিটা ভালো হবে, খেতে ভালো হবে, একদম জালটাও কম লাগবে। সবটুকু পানি শুকিয়ে আসছে বেশ কিছু সময়, এখনও আবারও পানি দিয়ে নেব। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে মশলার পানিটা অর্ধেক যখন শুকিয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলি। এখন দিয়ে দিচ্ছি এগুলি। বাস এগুলো আবার চুলার জাল মিডিয়ামে রেখে ভাজতে হবে। মশলা থেকে তেল বেশি আসলো, আরও কিছুক্ষণ ভাজতে হবে। যখন এই যে এরকম ভাজা হয়ে যাবে, মশলা থেকে প্যান থেকে মশলাটুকু একবারে ছেড়ে দিবে এবং তেল ছাড়তে শুরু করবে, তখন আমি উঠিয়ে নেব মশলাগুলি। বাস উঠিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি কুমড়া পাতাগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে, মাঝখান দিয়ে এইভাবে টান দিয়ে আঁশগুলো টান দিয়ে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো পাতা ঠিক সেম এইভাবে পরিষ্কার করে নেব। আর কুমড়া পাতাগুলো আমি নরম দেখে নিয়েছি, পুলির জন্য পাতাগুলো খুবই নরম দেখে নিয়েছি। কচি পাতা দেখে সবগুলো আমি বেছে বেছে নিয়েছি, এজন্য পুলিটাও সফট হবে, খেতেও ভালো হবে। এখন পাতাগুলো আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব, একটা একটা করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পুলি বানানোর পালা। এভাবে 5টা করে পাতা নিব, 3টা 4টা 5টা পরিমাণ পাতা নিলে চলবে। আর 1 চামচ নিব মশলা, মাঝখানে রেখে বাস এভাবে পাতাগুলো মুড়িয়ে নিতে হবে, মশলাটুকু মাঝখানে রেখে উল্টিয়ে পাতা বাস একটি ফ্রাই প্যানে বসিয়ে দিতে হবে। উল্টিয়ে আরেকটি দেখাচ্ছি, 5টা 6টা পাতা নেওয়া যাবে।
5টা 6টা পাতা নিলে পুলিগুলো খুব সুন্দর হবে। আর মশলাটুকু 1 চামচ পরিমাণ নিয়েছি আমরা। বাস এইভাবে সবগুলো পুলি বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি কিছু পানি নিয়ে 1 চামচ লবণ দিয়ে লবণটুকু মিশিয়ে নেব পানির সাথে, আর চামচ দিয়ে পাতার উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে লবণ পানিগুলি। এখন একটি ঢাকনাটা ডেকে আমি সিদ্ধ করে নেব। চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচ মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। আবারও বসিয়ে দিয়েছি। বাস যখন এরকম নরম হয়ে যাবে, সফট হয়ে আসবে, তখন আমি একটি প্লেটে পুলিগুলো উঠিয়ে নেব। যারা এই পুলিগুলো এখনও খান নাই এক অঞ্চলে, তারা একবার হলে ট্রাই করে দেখবেন। আমি প্যানটি পরিষ্কার করে আবারও কিছুটা তেল দিয়ে এখন 4টা পুলি আমি ভেজে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে দিয়ে। একটু সময় বেশি লাগে, কিন্তু এগুলো একবার হলে আপনি বানিয়ে খেয়ে দেখবেন যারা এখনও খান নাই। একবার বানিয়ে প্রায় 10-15 দিন খেতে পারবেন। বাস এইভাবে আমি 4টা করে সবগুলো পুলি ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন প্লিজ পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন আরেকটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।